আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রিন্সেস কাট ব্লাউজ কি করে কাট করতে হয়, সেটাই এখন আমরা স্টিচিংয়ের মাধ্যমে দেখিয়ে দেব। তো যেমন দেখতে পাচ্ছেন মেন ফেব্রিকের উপরে আমি আস্তরটাকে রেখেছি। মেন ফেব্রিকটা কিন্তু সোজা দিকটাতে আছে, তার উপরে আমি আস্তরটাকে রেখেছি। ঠিক সেভাবেই আমরা সেলাই করে নিয়ে যাব। আমরা কিন্তু শুধু প্রথমে গলার দিকটাই সেলাই করে নেব। তো বন্ধুরা, আমার সেলাইটি হয়ে গেছে। তো এখন আমি এক্সট্রা ভাগটা কেটে ফেলবো। এখন আমরা আস্তরটিকে উল্টে দিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তবে গলাটা সুন্দর ফিনিশিংভাবে বসবে। এখন আমরা কাপড়টিকে উল্টে দেব এবং উপরে আরেকটি সেলাই দিয়ে দেব। তারপর আমরা 4 কর্নার সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছেন আপনারা আমার সেলাইটি হয়ে গেছে মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের। এখন আমরা দু সাইডের যে বাকি অংশটুকু রয়েছে সেটাও সেলাই করে নেব মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের। এই অংশটিতে কিন্তু আমি আস্তর সোজা দিকে রাখিনি, উল্টো দিকেই রেখে আস্তরটিকে সেলাই করে নিচ্ছি। এখন আমরা বাড়তি অংশটুকু কেটে নেব। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন ফেব্রিকের সঙ্গে আস্তরের সেলাই হয়ে গেছে। এখন আমরা দু সাইডকে জুড়ে নেব, দু সাইডেরটা সেলাই করে নেব। এটা কেটে দিব। এখন আমরা চাপ সেলাই দিয়ে নেব। যেখান থেকে জয়েন করলাম তার উপরে একটি চাপ সেলাই দিয়ে দেব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সেলাই পুরো হয়ে গেছে ফ্রন্ট সামনেরটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চাপ সেলাইটাও বসেছে। গলাটাকেও আমি একবারে সেলাই করে নিয়েছি, কোনো পট্টি বা পাইপিনও ইউজ করিনি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।